ঝড়ের রাতে পথ হারিয়ে এক ভাঙা মন্দিরে ঢুকল আরিয়ান। মন্দিরের ভেতরটা অদ্ভুত নীরব, মাঝখানে একটি কালো আয়না দাঁড়িয়ে আছে। আরিয়ান আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু সে নিজের কোনো প্রতিবিম্ব দেখতে পেল না। ঠিক তখনই আয়নার ভেতর থেকে একটি ঠান্ডা কণ্ঠ ভেসে এলো। আমি ছায়ার আয়না, তোমার একটি ইচ্ছে পূরণ করব, কিন্তু তোমার মনের গোপন সত্য অনুযায়ী। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর সাহস করে বলল, আমি শক্তিশালী হতে চাই। মুহূর্তের মধ্যে আয়না ঝলসে উঠল। আরিয়ানের শরীর শক্তিশালী হয়ে গেল, যেন তার মধ্যে অসীম ক্ষমতা। কিন্তু গ্রামে ফিরে সে দেখল সবাই তাকে ভয় পাচ্ছে। মানুষ দূরে সরে যাচ্ছে, মা দরজা বন্ধ করে দিচ্ছেন। এতে কষ্ট পেয়ে সে আবার মন্দিরে ফিরে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে আরিয়ান বলল, তাহলে সবাই আমাকে ভালোবাসুক। আয়নার কাছে হালকা ফাটল দেখা দিল। পরদিন গ্রামের সবাই হাসি মুখে তার চারপাশে জড়ো হলো। গ্রামবাসীরা বলল, আমরা তোমাকে ভালোবাসি। কিন্তু তাদের চোখ ছিল একদম ফাঁকা, অনুভূতিহীন। আরিয়ান বুঝতে পারল এটা সত্যিকারের ভালোবাসা নয়। ভয় পেয়ে আরিয়ান আবার আয়নার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সব আগের মতো করে দাও, আমি কিছু চাই না। আয়না তখন গভীর স্বরে উত্তর দিল, তুমি কখনো সন্তুষ্ট ছিলে না, এটাই তোমার মনের সত্য। হঠাৎ আয়নাটা ভেঙে গেল। আরিয়ান বুঝল সে নড়তে পারছে না। সে এখন আয়নার ভেতরে বন্দি। বাইরে দাঁড়িয়ে তারই আরেকটি ছায়া ঠান্ডা হাসি দিয়ে বলল, আমি সেই তুমি যে সবসময় আমি চাইতো। মন্দির আবার নীরব হয়ে গেল। বুঝলে বন্ধু, লোভ কখনো ইচ্ছে পূরণ করে না, লোভ শেষ পর্যন্ত মানুষকেই বন্দি করে ফেলে।